গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব খুব ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। তো দেখো সকালবেলায় একদম খোলা চুলটা আসতে যে এখনো ক্লিপ দেওয়া হয়নি। তো এই দেখো চা আর কি চা খাচ্ছি। তো লাবুর চাটা খেয়ে টিউশন চলে গেল আর আমি চা খাবো। তো চলো, কালকে প্রচুর জামা কাপড় কিনেছি, সেইগুলোও মেলতে হবে ছাদে। আর চলো তোমাদের রোদটা দেখাই। দেখো আজকে বাইরের রোদটা, দিন তো বেশ মেঘলা মেঘলা ওয়েদার ছিল সকালবেলায়। তো কালকে সকালে রোদ হয়েছিল, কিন্তু আবার দুপুরের পর থেকে না ভীষণ একটা কি বলবো বৃষ্টি হবে, তো অন্ধকার অন্ধকার এরকম একটা চলে এসছিলো। তো অনেক জামা কাপড় আমার কাঁচা হয়েছে। তো চলো তোমার বাইরের রোদটা দেখো কতটা রোদ। চলো বাইরেই চলে এলাম, বাইরে থেকেই দেখাই। চারিদিকে যেন একদম পুজো পুজো একটা গন্ধ। দেখো দেখো বন্ধুরা, চারিদিকে কিন্তু আকাশে বাতাসে একদম পুজোর গন্ধ লেগে রয়েছে। আর জানো তো কাল রাত থেকে আমাদের এখানে লাইট বলে না প্যান্ডেলে যে সমস্ত লাইটিং আর কি, শহরের দিকে তো আরও অনেক আগেই মহালয়া থেকেই শুরু হয়ে গেছে। তো আমাদের এখানেও না কাল রাতের থেকে সব লাইটগুলো জ্বালিয়ে দিয়েছিল নিচে, রাতে দেখেছিলাম আর কি। তো তারপর দেখো রিভু খালি গায়ে চলে এসছে। আমরা এর মধ্যে চাটা খেয়েও নিয়েছি, একটু দোলনায় চড়ে নিলাম। সকালবেলা বেশ একটু বসি মাঝে মধ্যে আর কি, প্রতিদিন হয় না। তারপর তোমাদের বললাম না প্রচুর জামা কাপড় কালকে কেচেছি। তো কালকে আর পরে শুকোয়নি, দুপুরের পর থেকে না বেশ মেঘলা ছিল, তো শুকায়নি। তো সেইগুলোই নিয়ে দেখো ছাদে চলে এলাম। আর দেখো আমার এই সিম গাছটা সেই নিচের থেকে নিয়ে লাগিয়েছিলাম, বেশ সুন্দর পাতা ছেড়ে দিয়েছে, দেখেছো? ডালপালাও ছেড়ে দিয়েছে। তো আমি একটু ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছিলাম। আর এই দেখো এদিকে কিন্তু জামা কাপড় বলতে বেডশিট, জামা কাপড় সব কিছুই রয়েছে। আর এত রোদ্দুর দেখো, আমি মাথায় গামছা দিয়ে নিয়েছি, নাহলে পুজোর সামনে আমি কালো হয়ে যাব। তো যাই হোক, তো দেখো আমি এই যে দেখো কত জামা কাপড়, দেখেছো? বেডশিট, কাঁথা, তো বালিশের কভার, নাইটি সবই মেলে দিলাম। আর হ্যাঁ হ্যাঁ চলো। তো দেখো রিভু নানান রকম প্রশ্ন থাকে পায়রার মধ্যে। পায়রা আমাদের ওখানটায় আর কি বাসা করেছে, তো ওখানে থাকে। তো প্রতিদিন বলে যে ওখানে ঘুমোই। হ্যাঁ বলছে পায়রার বাড়িঘর নেই, আমাদের বাড়িতেই থাকে। তো এরকম প্রশ্ন কিন্তু বাচ্চারা করতেই থাকে। আর দেখো এর মধ্যে আমি যে ঠাকুর ঘরে এসেছি, আর রিভু কিন্তু আমাকে ফুল, তুলসী পাতা কিন্তু নিচের থেকে আমাকে তুলে এনে দিল। কারণ তোমরা জানো পেছন পেছন আমার ঘোর ঘোর করে, আর কি আনবে তো সেই সবই করে আর কি। তো দেখো আজকে কিন্তু পুরোটা ফুলেও একাই আমাকে তুলে এনে দিল আর কি। তো তারপর দেখো রান্নাঘরে চলে এসেছি। মাছটা ফ্রিজে ছিল, কালকে এনেছে, কালকের ভিডিওটা দেখেছো। আর সেটা আমি এই যে ভিজিয়ে দিলাম ফ্রিজ থেকে বার করে। আর এই দেখো আমাদের কমন খাবার, যেটা তোমরা দেখো প্রায়ই বলতে পারো 2-1 দিন পর পরই হতে থাকে, সুজি আর রুটি। তো সেটাই হচ্ছে সুজি আর রুটি। আর ওই দেখো আমি না এই যে হেনা এনেছি। তো হেনাটা না আগে বেশ দেওয়া হতো, আমার না চুলে হেনা দিতে বেশ ভালো লাগে। চুলে হেনা দিলে না একটু কালারটা অন্যরকম হয়, আর কি বলবো বেশ ভালো লাগে আমার চুলে হেনাটা দিলে। অন্য কিছুর থেকে আমি কিছুই করি না, আমি একদম সাধারণ সিম্পলভাবে থাকি। আর চুলে না শুধু আগে হেনাটা বেশ দেওয়া হতো, ধরো 2 মাস 1 মাস এরকম পর পর দেওয়া হতো। তো তখন না চুলের শাইনিংটাই অন্যরকম ছিল। তো যাই হোক এখন দেয়া হয় না সময়ের জন্য, এতক্ষণ বসে থাকার সময় নেই, তো এইসব কারণেই দেওয়া হয় না। তো দেখো যেহেতু সামনে পুজো, যেভাবেই হোক দিতেই হবে। তো দেখো বিভুকে বলেছিলাম, তো হেনাও আমার বাড়িতে না নষ্ট হয়ে গেছিলো, আগে বললাম না দিতাম, তো নষ্ট হয়ে গেছিলো। তো বিভুকে আবার বলেছিলাম, তো ও আবার এনে দিল আমাকে। তো তারপর দেখো এই যে আমি একটু চায়ের লিকারের সঙ্গে না আমি একটু করে দিলাম, উষ্ণ গরম জলের সঙ্গে আমি এই দেখো একটু ভিজিয়ে রেখে দিলাম। আর রিভু বলছে, রিভু তো এটা বুঝতে পারছে না কি, রিভু বলছে মা কি এটা টেস্টি খাবার, ও কিন্তু এটাই বলছে। আবার গন্ধ শুকে বলছে না এটা কেমন গন্ধ। তো আমি বললাম না এটা হেনা মাথায় দিতে হয়। তো ও
বলছে আমার মাথায় দেবে, তো এরকমই কিন্তু বলছিল। তো ও যেহেতু দেখেনি আগে কখনো, তো সেরকমই ও মানে প্রশ্ন করছিল। তো এইদিকে দেখো এই যে মাছ, তো এই বাটিটায় না মানে 2 দিনের মাছ ছিল, প্রায় এখানে 10 পিস মতো মাছ আছে। আর আমরা না দুপুরের খাবারই রান্না করব। তো দেখো এখন 5 পিস রান্না করবো, আর কালকের জন্য না রেখে দেবো, মাছটা ভেজেই রেখে দেবো, কারণ আমি জলে ভিজিয়ে ফেলেছি, আবার ভেতরে রেখে দেবো, কালকে আবার ভেজানোর সমস্যা। এটা কিন্তু একটা মানে ভারী একটা বিরক্তকর সমস্যা যে রেগুলার ভেজাও। তো কোনো দিন এমনও হয় যে অনেকটা সময়ও লেগে যায়, আবার টাইম মতো না ভেজালে দেরি হয়ে গেলে মানে আগে না ভেজালে মানে ছাড়াতে চায় না। তো ভাবছি না থাক, ভেজেই ফ্রিজে রেখে দেবো, মানে কোনো সমস্যা হবে না। তো বাইরে রাখলে না দেখবে কেমন একটু শক্ত হয়ে যায় ভেজে, কিন্তু ফ্রিজে রাখলে পরে মানে সেটা আর মনে হয় না। তো তারপর দেখো ওইদিকে কিন্তু রান্না হচ্ছে, আর লাবু চলে এসছে। আর দেখো লাবুকে এই যে টিউশন থেকে চলে এসছে, ও আর আমি খেয়ে নেবো। তো তারপরে আমি দোকানে যাব, তো বিভু এসে খাবে। তো বিভু সকালবেলা মুড়ি চা খেয়েই মানে দোকানে চলে গেছে। আর এই দেখো বিভুকে কিন্তু সাধারণত এখন আমরা ভিডিওতে তোমাদের দেখাতে পারি না, তার কারণ কি বলো তো, এই দেখো আমি তো ভিডিওটা আমিই করি। এবার আমি যখন রান্নাবান্না করি তখন বিভু নিচে চলে যায়, আর সকালবেলাটা হয়ে ওঠে না। তারপর ও যখন খেতে আসে তো তখন আমি নিচে থাকি। তো সেই কারণেই না বিভুকে ঠিকঠাক তোমাদের দেখাতে পারি না যে ও কোথায় থাকে বা কি করে আর কি। তো আমি যখন ওপরে বারবার আসি তখন মানে বারবার না, মানে যখন আসি তখন ও উপরে চলে আসে দোকানে যখন থাকি, আর আমি যখন নিচে যাই তখন ও মানে আমি যখন উপরে থাকি তখন ও নিচে দোকানে চলে যায়। তো তারপর দেখো রান্নাটা না মানে তোমাদের আমি এইটুকুই দেখাতে পারলাম, তার কারণ আমি না ভিডিওটা তুলেছিলাম না, মানে কিভাবে যে ডিলিট হয়ে গেল আমি বুঝতে পারলাম না। এরকম কিন্তু মাঝে মধ্যে আমার হতেই থাকে যে আমি ভিডিও করি, আমার মাঝে মধ্যে কিন্তু কি এবার ডিলিট হয়ে যায়। আর রিভু লাবু ওরা তো ফোনটা ঘাটাঘাটি করে, ওরাও বা করেছে কিনা আমি বুঝতে পারছি না। যাই হোক, তোমাদের পুরো ভিডিওটা মানে রান্নাটাও দেখাতে পারলাম না, আর শেয়ারও করতে পারলাম না। পরে আমি যখন এডিট করব গিয়ে তখন আমি দেখছি যে আমি মানে এটা কিভাবে যেন ডিলিট হয়ে গেছে। তো তারপর দেখো রান্নাবান্না করে আমি কিন্তু একদম মানে ঘর ঝাড় দিয়েই উপরে এসেছি, অনেকটা কাজকর্ম করেই। তার কারণ কি দেখো এই হেনাটা যদি আমি মাথায় লাগাই না, তখন ঝাড় দিতে গেলে একদম ঘেমে জল হয়ে যাব, আর হেনাটা না মানে গুলে গুলে পড়বে নিচে। তো অনেকটা পরেই কিন্তু এলাম, অনেকটা কাজকর্ম করেই। তো দেখো হেনা লাগাচ্ছে, তো ছাদে চলে এসছে। আর এই সাইডটা না 12টা 12:30টার পর থেকে, যেহেতু এই বিল্ডিংটা 3তলা বিল্ডিং, তো এই হালকা একটু না এই সাইডটায় আমাদের হয়ে যায়, মানে ছায়া পড়ে যায়। তো ছাদেই এসছি, কারণ এর একটা কালার আছে, ঘরে মেঝেতে পড়লে দাগ হয়ে যাবে। আর ছাদে বসে ওই জন্য মানে নিয়ে নিলাম, আমিও নিলাম আর লাবুকেও দিয়ে দিলাম। আর লাবু কখনো নেয়নি, এই ফার্স্ট টাইম লাবুকে দিলাম। তো আমি বললাম নে, পুজোর আগে নিলে চুলটা বেশ ভালো হবে। তো পুজোর আগে সবাই একটু নিজেদের একটু মানে দেখবা একটু মানে ঠিকঠাক করতে চায় আর কি, তো নিজেকে দেখার জন্য যে ভালো লাগবে পুজোর মধ্যে। তো যাই হোক, তো দেখো তারপরে আমাদের হেনা লাগানো হয়ে গেছে। তো জামা কাপড় ছিল প্রচুর, সকালবেলা মেলেছিলাম তোমাদের দেখালাম। তো সেইগুলো একদম শুকিয়ে না মানে কি বলবো ঝমঝম করছে আর কি, ঝনঝন করছে আর কি। তো সেইগুলো দেখো, আর এই দেখবা এই রোদের একটা জামা কাপড়ে না একটা আলাদা একটা গন্ধ, এই গন্ধটা কিন্তু আমার ভীষণ মানে ভালো লাগে। তো দেখো এসে সঙ্গে সঙ্গে গরম থাকতেই দেখো লাবু দেখো এরকম মুখে কিন্তু এরকম করে মানে একটু লাগিয়ে নিচ্ছে। তো এইভাবে কিন্তু আমরা মানে সব ভাঁজ করে জায়গায় জায়গায় গুছিয়ে রেখেছি। তো তারপরে দেখো খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, আর শোয়ার টাইম আজকে হয়নি। তো ঘরটাও না মুছেছি, তো সেটাও শেয়ার করিনি, পুজোটাও আজকে আমিই দিয়েছি। তো যাই হোক, তো দেখো এটা কিন্তু এখন রাতের ছবি, রাতের ভিডিও বলতে 7টা বাজে। তো তখনকার ভিডিও দেখো, আমি রেডি হয়ে নিচে দোকানে চলে এসেছি। আর রিভু যেহেতু 7টা থেকে টিউশন থাকে, এখন কিন্তু বেলাটা অনেকটাই ছোট হয়ে গেছে। তো আগে 7:30টা ছিল, তো এখন 7টা থেকে টিউশন। তো ওকে টিউশনে দিয়ে তো দেখো আমরা যাব বাজারে। আর এই যে ভাইটা দেখছো, এটা কিন্তু আমাদের নেটটা দেখাশোনা করে খুব ভালো। তো দেখো এরা মানে দোকানে থাকে আমাদের যে নিচে, যেহেতু বিভুর দোকান এই যে, আর কেবিলের বিজনেস, নেটের বিজনেস, তো এরাই দেখাশোনা করে। তো এরা নিচেই সবসময় গল্প আড্ডা এরকম করে আর কি। আমি মাঝে মাঝে তো তোমাদের বলি
যে আমি নিচে রাত্রেবেলা দোকানে আসি থাকি। তো দেখো এই ভাইটা এই আলু কাবলি মাখা নিয়েছে, তো সেইগুলো খাচ্ছিলাম আর ওকে বলছিলাম খুব ভালো মানে মেখে দিয়েছে। হয় না যে একটা দোকানে খুব সুন্দর করে মেখে দেয়, কোনো কোনো দোকানে ভালো দেয় না, তো ওকে বলছিলাম খুব সুন্দর মেখে দিয়েছে। তো দেখো ওইদিকে বিভুও খাচ্ছে আর এদিকে আমি লাবু খাচ্ছি। আসলে আমরা রেডি হয়ে নিয়ে আজকে চুড়িদার পরে নিয়েছি, পুজো পুজো ব্যাপার একটা। দেখো চারিদিকে কিন্তু মানে পুজো পুজো একটা লাইটিং, দেখো চারিদিকে কিন্তু এই যে লাইটিং জ্বালিয়ে দিয়েছে, এটা আমাদের কালকে থেকেই জ্বালিয়ে দিয়েছে। তো তারপর বেশ ভালো লাগছে, দেখবে লাইটিং জ্বালানো থাকলে না রাস্তা দিয়ে হাঁটতে বেশ ভালো লাগে। আর এই দেখো আমরা একটু হালকা করে রেডি হয়ে নিয়েছি, তো আমরা একটু না বাজারে যাব, তো বেশি কোনো কাজ নেই। আর এইবার সিম্পল মানে কাজের জন্যই বাজারে যাচ্ছি। তো দেখো লাইটিংয়ের এইভাবে লাইটিং জ্বালানো থাকলে না এর নিচ দিয়ে হাঁটতে মানে ভীষণই ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। তো লাবু বলছিল মা হেভি লাগছে কিন্তু লাইটিং এভাবে থাকলে, তো তুমি হেঁটে যাও আমি একটু ভিডিও করে দিই। তো একটু তাড়াহুড়োও ছিল কারণ রিভুকে পড়তে দিয়েছিলাম। আর বাজারে গেলে দেখবে অনেক কাজ, মানে অনেক দিন বাজারে সেভাবে যাওয়া হয় না, সেই শপিং করে এসেছিলাম তো তারপরে আর যাওয়াই হয়নি। তো বাজারে গেলে নানান রকম কাজ থাকে, আর পুজোতে না এবার হোটাহুটি করছিলাম, সেভাবে কেনাকাটাও মানে সময়ের অভাবে অনেক কিছুই কেনাকাটা করা হয়নি। তো যাই হোক অনেক কিছু তো রয়েছে, তো সেইগুলো দিয়েই চালিয়ে দেবো ভাবছি। আর এই দেখো প্যান্ডেলে গেলাম, তো প্যান্ডেলটা না আমাদের ধানতলা বাজারে এখনও কমপ্লিট হয়নি, কাজকর্ম চলছে। ভাবলাম তোমাদের একটু দেখাবো, কিন্তু না কাজকর্ম চলছে দেখলাম। তো তারপর দেখো রিভুর জন্য একটা চপ্পল নেব, তো এই দোকান থেকে দেখো একটা চপ্পল নিলাম। তো ওর কিন্তু জুতো পুজোতে দুজোড়া কিনে দিয়েছি, আর শুধু চপ্পলটাই। আর বাচ্চারা কি বলো তো দেখবে একটু বড় হলে মানে ওদের সময়ে সময়ে জুতো চেঞ্জ করতে হয়, আর ওই জন্য একটু চপ্পলটা ওর ছোট হয়ে গেছিলো, তো নিয়ে নিলাম। আর দেখো কিছু কসমেটিক্সের জিনিস নিয়ে এলাম। আর বাজার থেকে না কিচ্ছু খাইনি, কারণ উল্টোপাল্টা খাবার আমাদের পছন্দ হয় না আর পেটেও সহ্য হয় না। আইসক্রিমটা বাজারে গেলে আইসক্রিম তো এইগুলোই খাওয়া হয়। তো দেখো বিভুর দোকান থেকেই কিন্তু বিভুকে টাকা দিয়ে কিন্তু আমরা আইসক্রিম খাচ্ছি, আমরা কিন্তু এমনি এমনি খাচ্ছি না, বরকে টাকা দিয়েই আইসক্রিম খাচ্ছি। তো দেখো তারপরে বাড়িতে মানে দুটো আইসক্রিম আমি নিয়ে নিয়েছি। আর এই যে এসছে, আর রিভু দেখেছো কেমন রেগে গেছে, মুখ কালো করে রয়েছে আর কি, কেন আমরা বাজারে গেছি। ও আসছিল না প্রথমে, যখন বলেছি তোর জন্য চপ্পল এনেছি, তো দেখো ও কিন্তু বাইরে বেরিয়ে চলে আসছে যে ওর জন্য চপ্পল এনেছি। তো ও তখন একটু খুশি হয়ে গেছে, মানে ওকে না নিয়ে গেলে ও না মানে পরে গিয়ে বলে আমাকে নিয়ে যাওনি, তুমি আমাকে ভালোবাসো না, তুমি লাবুকে ভালোবাসো, এরকম বলে আর কি। তো দেখো যখন ওকে চপ্পল এনে দিয়েছে ও কিন্তু বেশ খুশি হয়ে গেছে যে না আমার। তারপর আমি বলছি ও তোর পছন্দ হয়নি, দেখো ধরছে আবার ধরছে না, দিয়ে আমি ওকে বলছি তোর পছন্দ হয়নি, ঠিক আছে তাহলে আমি ফেরত দিয়ে দেবো। তো ও বলছে যে না না আমার খুব পছন্দ হয়েছে। তো এটা বলে দেখো ও দেখছে, তো তাড়াতাড়ি করে এবার পরে নিল। তবে চপ্পলটা না একটু ছোটো ছোটো হয়ে গেছে, অনেকটাই ছোটো ছোটো হয়ে গেছে, কারণ এদের পা না এখন বাড়ন্ত পা, তো একটু বড় না, একটু ও যে চপ্পলটা এনেছে এটা কিন্তু একেবারেই ছোট হয়ে গেছে, বড় তো না সেমও না। তো যাই হোক এটা চেঞ্জ করতে হবে। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করবো, ভালো লাগলে পাশে থেকো। তো টাটা বন্ধুরা, নিজেদের প্রতি খেয়াল রেখো, পুজো সবাই ভালোভাবে কাটাও। তো আবার দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে।